আল্লামাল কুরআন। এরপরে বলছে রহমান নামের সিফাত দিয়ে দয়া মায়া ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু আমি কোরআন শিখাইলাম। ভালোবাসা থাকবে না কেন, দয়া মায়া থাকবে না কেন? তাই বলে বাচ্চা 12 বছরের সে আমার সামনে দাঁড়াইয়া খারাইয়া মুততে দিব 14 বছরের দামরা, 18 বছরের দামরা খারাইয়া মুতবো, আমনে মারতেনও না, কথা কইতে না। এত বড় কাপুরুষ আমি কমপক্ষে হইতে রাজি না। এমন পড়া আমি পড়াইতে রাজি না, আমি পড়াইতে রাজি না এমন পড়া। আমার মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ আমরা এই সবক বুঝি। আমরা আমাদের বাচ্চাদেরকে আদর সোহাগ করি, আমরা আমাদের বাচ্চাদেরকে যথোপযুক্ত পরিমিত শাসন করি। কেউ যদি কোনো জায়গায় বিচ্ছিন্ন জুলুম করে সেটা তার অন্যায়, ঠিক কিনা বলেন না? সেটা অবশ্যই অন্যায়। আলোকে আলোই বলেন, অন্ধকারকে অন্ধকারই বলেন। কোনো আলেম হোক, শিক্ষক হোক, হুজুর হোক, তার যদি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, সেটা তার অন্যায়, 100 বার এটা অন্যায়। কিন্তু তাই বলে পুরো সম্প্রদায় দোষী? কোন একজন ডাক্তার দুর্নীতি করলে পুরো ডাক্তার সম্প্রদায় দোষী? এটা কোন ইনসাফ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আপনারা বুঝতে শিখেন, আপনাদের সন্তানদেরকে দ্বীন শিখান, আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখান। তো আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই আগের কথাটা শেষ। আল্লাহ বলে যাকে আল্লাহ তার দিল খুলে দিয়েছে সে আল্লাহর পক্ষ থেকে আলো প্রাপ্ত হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আর এটার লক্ষণ কি? যার হৃদয়ে আখিরাতের প্রেরণা, দুনিয়ার প্রতি যার বিতৃষ্ণা, আর কি মৃত্যুর প্রস্তুতি। আমি আগেই বলতেছিলাম যে কথার থেকে চলে গেছে যে আজ সবাই শুধু দুনিয়া বুঝাইতেছে। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে মূল জীবন যদি তুমি এই জ্ঞানটা অর্জন করতে। লাউ কানু ইয়ালামুন, আমার ভাই আপনাদের কাছে কমপক্ষে হাত জোর করে বলছি এই কথাটা আপনি জ্ঞান অর্জন করেন। আপনি বাংলা শিখছেন আলহামদুলিল্লাহ, অঙ্ক পদার্থ জীববিজ্ঞান এটি আমিও পড়ছি, এটা আমিও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস, বই বইটা তুবাই লেছি জীবনে বহুত বহুত পড়ছি, কত বই, কত রঙের, কত ডঙ্গের পড়ছি। আপনার এগুলো বড় বিষয় না, মূল বিষয় হলো আপনি এই কথাটা বুঝতে শিখেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলছে বান্দা যদি তোমার এই জ্ঞানটা হইতো যে আখিরাত হলো প্রকৃত জীবন, দুনিয়া হলো তামাশা। দুনিয়া হলো কি? দুনিয়া হলো কি বলেন? তামাশা, খেলাধুলা। দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। আমি বানাইছি বান্দা খেলনা, খেলনা। ওই যে আমি প্রায় সময় আমার গাড়িতে করে, আমার যে প্রাইভেট কার, হ্যাঁ, এইটার মধ্যে করে আমার বাচ্চাদের জন্য প্রায় সময় আমি এই ভেকু, প্রাইভেট কার, ট্রাক, এরপরে দিয়া বাস, এগুলো নিয়ে যাই 3টা 4টা 5টা করে এইটাত করে। এই যে আমার এই গাড়িতে করে প্রায় সময় যে বেকু, বোঝেন না, মাটি কাটে যে বেকু, বেকু, ট্রাক বা একসাথে 4টা 5টা এটার মধ্যে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, হাসা দিলেন কেন? অনেকবার নিছি। আমার এই ছোট বাচ্চাগুলো সবসময় এগুলা খেলে। হ্যাঁ, তো এখন এই এটার মধ্যে করে ট্রাক নিলাম কেমনে? বুঝছেন আপনি কথাটা? বেকু নিলাম কেমনে? মূলত কি? খেলনা। রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াটা খেলনা। তুমি মনে করছো মজবুত বিল্ডিং, আল্লাহ কয় না এটা খেলনা না বানাইছো। আরে আমি আসমানে বানাইছি খেলনা, আর তুমি কও বিল্ডিং বানাইছো মজবুত। দৌড়বে খুব বেড়া খেলনা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, শুধু তো বুঝলা দুনিয়ার উপরের দিক। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ গাফিল হয়ে রইলা বান্দা আখিরাত থেকে, আখিরাত থেকে। এজন্য বাপ আমার, বন্ধু আমার, হৃদয়টা যেন এমন হয় যে আখিরাতের কথাই মনে পড়ে। হৃদয়টা যেন এমন মনে হয় দুনিয়ার প্রতি খুব বেশি যেন দিল না লাগে। ये इबरत की जा है तमाशा नहीं है, এটা ইবরতের জায়গা, তামাশা না। এটা শিক্ষা নেওয়ার জায়গা।
এটা সবক নেওয়ার জায়গা, এটা সবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা আলি ওয়ালিদ দুনিয়া, হায় আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? সম্পর্ক রে বান্দা, উম্মত, আমার সম্পর্ক তো এরকম, এক পথিক কোথাও যাচ্ছে, মাঝখানে তার প্রচন্ড রোদ লাগছে, একটা বট গাছের নিচে কদ্দুর বইছে ঠান্ডা পাওয়ার জন্য, একটু সময় ঠান্ডা বাতাস গায়ে লাগছে, এরপরে আবার পথিক তার গন্তব্যে চলে যাচ্ছে, গাছটাকে গাছের জায়গায় রেখে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমিও ঠিক দুনিয়ার সাথে এমনই কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। আমি রওনা দিচ্ছি জান্নাতের দিকে, মাঝখানে অল্প কয়টা দিন দুনিয়া নামের এক বট বৃক্ষে আমি একটু ছায়া নিছিলাম, আবার শরীরটা একটু জুড়াইছে, আবার আমি আমার আসল গন্তব্য জান্নাতের দিকে, আখিরাতের দিকে রওনা দিলাম। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহ আমারও বুঝার তৌফিক দান করেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই যে দেখেন ভাই, ইনসাফের সাথে আল্লাহ বলে দুর্ভোগ, লাঞ্ছনা, দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য, লাঞ্ছনা, জাহান্নাম। লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, কাসাওয়াতে কলব। একটা হলো শরহে সাদর, অন্তর বক্ষ দিল যার খোলা ইসলামের জন্য, আরেকটা হলো অন্তর যার উল্টা। আল্লাহ বলেন, আল্লাহর স্মরণ থেকে যার দিল উল্টা, বক্র, কাসিয়াত অর্থ হলো উল্টো, উল্টোমুখী, আল্লাহ তাআলা বলেন তার জন্য দুর্ভোগ, লাঞ্ছনা। উলাইকা ফি দালালিম মুবিন, এই মানুষগুলো সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। অতএব স্পষ্ট কথা, যেই কপালে সেজদা নাই, যেই জীবনে বন্দিগি নাই, যেই উপার্জনে হালাল নাই, যে মায়ের পর্দা নাই, যে বোনের পর্দা নাই, যে ভাইয়ের হালাল উপার্জন নাই, অন্যায়, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, অশ্লীলতা, হারাম যে ছাড়লো না, মালিকের গোলামি আর বন্দিগি যার করতে মন চাইলো না, আপনি দালালিম মুবিন, আপনি পথভ্রষ্ট, আপনি গোমরা, আপনি পথ হারা বেটা, আপনি বেওকুফ, আহাম্মক। বলে না আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। আপনি যেই ভাত মাছ চাল ডাইল দালান বিল্ডিং বউ বাচ্চা কামাইছেন, ইডি আল্লাহ মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরম বেড়ই আমনে তেরো বেশি দুনিয়া বুক করে। হ্যাঁ, আমি এরম মূর্খ মানুষের বিল্ডিং দেখছি, টাইলস, শিক্ষিতর বাপ দাদাও দেখছে না, শিক্ষিতের 14 গোষ্ঠীও দেখছে না, তে বেড়া যেই টাইলস লাগাইছে। কি রে বেটা, তুমি কেমনে লাগাইলা? তুমি তো কোনো পড়ালেখা নাই, তুমি তো টিপসই দাও। অতএব আল্লাহ তাআলা বলেন, যার অন্তর আমি আল্লাহর স্মরণ, যে জবানে জিকির নাই, যে কপালে সেজদা নাই, যেই পকেটে হালাল টাকা নাই, যে জিন্দিগিতে আল্লাহর ধ্যান নাই, যে নারীর পর্দা নাই, যে যুবকের আখলাক নাই, চরিত্র নাই, উলাইকা ফি দালালিম মুবিন, সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। এখন আসেন শেষ কথাটা, ওই আপনি যে বললেন, বুঝলেন যে আল্লাহ যার দিল খুলে দেয়, সে আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, ওই আলোতে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ওই আলোটা কি? কথা বুঝছেন কিনা? সেই আলোটা হলো আল্লাহ বলেন, আমি তখন তার জিন্দিগিতে কোরআন মিশাইয়া দেই, আর সেই কোরআন আমার পক্ষ থেকে আলো, হেদায়েত, এই আলোতে চলতে চলতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। একটা সুন্দর জিনিস দেখেন, এই কোরআনুল কারীমের 6টা বৈশিষ্ট্য আল্লাহ এখানে এক আয়াতে বলছে, যে আমি যে একটা আলো দিলাম এই কোরআন, এটা কেমন? আল্লাহ বলে আল্লাহু, আল্লাহ, নাজ্জালা, তিনি নাজিল করেছেন। এটা কি? 1 নাম্বার আহসানাল হাদিস, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর পবিত্র সুন্দরতম কথার সম্ভার এটা। এর চাইতে সুন্দর কথা আর কোথায়? এর চাইতে চমৎকার কথা আর কোথায়? কথা বলে পৃথিবীর আর কোথাও আছে কি? পৃথিবীর সবখানে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব, সত্য মিথ্যা, উদ্ভট বানোয়াট, সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ কথার সমষ্টি নিয়ে অজস্র বই, গ্রন্থ, গবেষণা।
কিন্তু কোরআনুল কারীমের সব কথাই সুন্দর, সব কথাই সত্য, সব কথাই পবিত্র, সব কথাই যৌক্তিক, বাস্তব। ঠিক কি না বলেন? আমি তো অনেক সময় বলি বাংলা বইতে দুইমুখী কথা আছে, গুরুত্বপূর্ণ সুন্দর গঠনমূলক কথাও আছে, অবাস্তব অযৌক্তিক কথাও আছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, দারুণ কথা, শিক্ষণীয় কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চমৎকার কথা, দারুণ কথা। হ্যাঁ, বোর হলো দোর খোলো কুকুমনি উঠোরে, ঠিক আছে, সুন্দর।